ও মাই গড, এটা কি ছিল ভাই? ডেয়ারডেভিল বর্ন অ্যাগেনের ট্রেলার দেখার পর আই এম লিটারালি শকড। আর যাই হোক, আমি এটা তো আশা করিনি। এই ট্রেলার পুরনো নেটফ্লিক্সের ডেয়ারডেভিলের ভাইব দিচ্ছে, যেখানে এই ট্রেলারের মধ্যে কাস্টও হচ্ছে পুরনো নেটফ্লিক্সেরই, যেমন ফ্যান ফেভারিট পানিশার, বুলজাই, কিংপিন এরা তো আছে, সাথে কিছু নিউ ক্যারেক্টার্স যেমন হোয়াইট টাইগার যে একটা নতুন সুপারহিরো, আর মিউজ যে এখানে ডেয়ারডেভিল বর্ন অ্যাগেনের মেইন ভিলেন। কিংপিনও আছে, বাট হি ইজ দ্য বস। এখন এই ট্রেলারের মধ্যে আমাদের কিছু কিছু জিনিস এখানে ক্লিয়ার করে দেওয়া হয়, যেমন ডেয়ারডেভিল এখন নিজের ভিজিল্যান্টি ওয়ার্ক ছেড়ে দিয়েছে, আর কিংপিন এখানে এখন নিউ ইয়র্কের নতুন মেয়র আর সাথে পলিটিক্যালি পাওয়ারফুল। আর যেহেতু এখন ডেয়ারডেভিল নেই, তাই হেলস কিচেন বা বলতে পারো পুরো নিউ ইয়র্কের মধ্যে গ্রাউন্ড লেভেলে ক্রাইমস অনেকটাই বেড়ে গেছে, যে সবকিছুকে থামানোর জন্য ডেয়ারডেভিল আবারও আসবে উইথ পানিশার এন্ড মোস্ট প্রবাবলি হোয়াইট টাইগার, হেন্স দ্য নেম ডেয়ারডেভিল বর্ন অ্যাগেন। এই ট্রেলার নেটফ্লিক্সের ডেয়ারডেভিল ফ্যান্সদের জন্য একটা ট্রিট, কারণ এখানে এই ট্রেলার ট্রিটমেন্ট পুরোটা নেটফ্লিক্সের ডেয়ারডেভিলের মতোই টার্ক, মোর সিরিয়াস টেক, রক্ত পড়ছে, হাড়গোড় ভাঙছে, সাথে পুরনো সব ক্যারেক্টার্স, তাদের স্টোরির সেটআপ, আর ওভারঅল এখানে পুরো ট্রেলারের মধ্যে যা লুক এন্ড ফিল সবকিছু অনেকটাই আইডেন্টিক্যাল নেটফ্লিক্সের ডেয়ারডেভিলের মতো, হুইচ ইজ গ্রেট। মানে কোন মার্ভেল ফ্যানিমে এখানে ডেয়ারডেভিল আর পানিশারকে একসাথে দেখতে চাইবে না বলো? বাট এখানে আমি মিউজ ক্যারেক্টারটাকে দেখার জন্য পার্সোনালি একটু বেশি এক্সাইটেড, কারণ কমিক্সের মধ্যেও এই ক্যারেক্টারটা ফুল অন সাইকো, আর এখানে ট্রেলারের মধ্যেও এই ক্যারেক্টারের সাইকোনেসের কিছুটা গ্লিমস আমরা দেখতে পাই। আর সাথে এখানে ডেয়ারডেভিলের অনেকগুলো নতুন হেলমেটসও, আর এখানে এই সব হেলমেটস ডেয়ারডেভিলের ওভার দ্য পিরিয়ড অফ টাইম কমিক্সের মধ্যে যতগুলো কস্টিউমস ছিল ওই সব কটার। আই সি হোয়াট ইউ ডিড দ্যার মার্ভেল। আর এখানে শুধু নতুন হেলমেট না, একটা নতুন মেয়েও আছে, যার সাথে এখানে ম্যাট মোস্ট প্রবাবলি উইদাউট হেলমেটে গাড়ি চালাচ্ছে। আমাদের চোখ থাকার সত্ত্বেও আমাদের কপালে একটা মেয়ে জুটছে না, আর এখানে সালা ম্যাট অন্ধ হয়েও মেয়ে নাচাচ্ছে। গাড়িটা এখানে ভুল গর্তে চলে যাবে না তো? আর এই ট্রেলার দেখার পর এখানে মার্ভেল ফ্যান্সদের মনে কিছুটা আশা তো জেগেছে, বেশি নয় অল্প একটু। অ্যাটলিস্ট মার্ভেল এখানে ওই সেম ক্যারেক্টার্স গুলোর সেম স্টোরি লাইন নিয়ে এগোচ্ছে, আর সিরিয়াসনেসের সাথেই এখানে ডেয়ারডেভিল বর্ন অ্যাগেনকেও বানানো হয়েছে, যেমনটা নেটফ্লিক্সেও ছিল। মানে কিছুটা আশা তো রাখাই যায়। ট্রেলারে অ্যাকশন, ঝিঙ্কু, আর যেহেতু এখানে পানিশার দাদাও আছে, শান্তির ব্যাপারটা তো এখানে থাকার নয়। কিন্তু এত শত মারধরের পরও ম্যাট এখানে নিজের শান্তি অন্ধকারে ঠিকই খুঁজে নিয়েছে, অন্ধকারে, কারণ ম্যাট মোডক এখানে অন্ধ। এখন এই ট্রেলার দেখার পর আমাদের ডেয়ারডেভিল বর্ন অ্যাগেনের সেটআপ, এর ওভারঅল থিম এইসব নিয়ে কিছুটা ধারণা তো হয়ে গেছে, যেখানে গ্রাউন্ডেড অ্যাকশন, ডার্ক থিম, আর মোর ওভার একটা পলিটিক্যাল ব্যাপার স্যাপার থাকবে। সো হ্যাঁ, এখন ডেয়ারডেভিল বর্ন অ্যাগেনের এই ট্রেলার দেখার পর অ্যাজ আ মার্ভেল ফ্যান এই শোটাকে নিয়ে আমার এক্সপেকটেশনস তো আছে, আর ট্রেলার এখানে একটা প্রমিসও করছে। এখন শুধু মার্চ মাসের ওয়েট। বাকি তোমাদের এই ট্রেলার কেমন লাগলো ওইটা কমেন্ট করে জানাও। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করো। রুক্মিণীদের বিনোদিনী মুভি কি আদতে একটা ভালো মুভি হবে? ওইটা দেখার জন্য উপর ভিডিওটা দেখো, আর পপ কালচার রিলেটেড নতুন কিছু দেখার জন্য নিচের ভিডিওটা। বাকি আমার 500 সাবস্ক্রাইবার্স কি জন্মে কমপ্লিট হবে না? প্লিজ সাবস্ক্রাইব।